হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করলে আলু না দিলে কি ভালো লাগে? গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে যে ডাল বাগার দিব, গরুর মাংস দিয়ে ডাল দিয়ে খেতে খুবই মজা। আর শাক ভাজি করব, তো শাক ভাজি করব, ডাল রান্না করব, গরুর মাংস রান্না করব। আজকে ইফতারের আগেই রান্না করে ফেলি, কারণ ইফতার করে রান্না করতে চাইলে আলিশ ধইরা যায়, একদম মন চায় না, মন চায় শুয়ে থাকার জন্য। আপনাদেরও কি সেম এরকম হয় কিনা একটু কমেন্ট করে জানেন তো। এই তো বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ পুরায় শাক ভাজি করবো। এইভাবে শাক ভাজি করলে খুবই মজা লাগে। তো লাল শাক ভাজি করব। লাল শাকটা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখলাম এতগুলো লাল শাক হয়ে গেছে, একটুখানি লাল শাক দেখছেন। তো কার কার লাল শাক খাইতে ইচ্ছা করে বলে দিবেন, আমাদের বাসায় কমেন্ট করে জানাবেন, আমরা একটু দিয়ে দিব আপনাদেরকে। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। লাল শাক ভাজি, ডাল, গরুর মাংস, বলেন তো কেমন হয়েছে আজকের রান্নাটা? আশা করি ভালো লাগতে পারে আপনাদের কাছে। আর গরুর মাংসতে আলু দিয়ে দিলাম। আর আজকে এই পর্যন্তই, বাই বাই।